statutory form which we do. No. We use a requisition consistent with the Government of India's standard operating procedures. We don't buy their explanation. Once there is a statutory form, the statutory form. Mundas, all the information is already there in the requisition. Everything in the form is there in the Is along with the form. requisition is already there. We are not commenting on that. But Manoj, let them in. Let them not comment. That's fine. We do not know, my lord. Start with the regular board at 2 o'clock. Telangana domicile matters item 37. We'll take it up. Don't worry. We'll go in rapid fire. Very well. Grateful, my lord. Obliged. শুনানি শেষ। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আপনাদেরকে দেব, আজ আমাদের সকলের নজর ছিল এই কর্মবিরতি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা উচিত, কারণ তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত, তার কারণ গতকাল কালীঘাটের যে বৈঠক হয়েছে, জুনিয়র চিকিৎসকদের পক্ষে সওয়াল করছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি স্পষ্টতই বলেছেন হ্যাঁ, সেই আলোচনা সন্তোষজনক, কোনো শাস্তিমূলক পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। প্রধান বিচারপতি একথাও বললেন নেওয়া হবে না, তাই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা উচিত। এবং ইন্দিরা জয়সিং তিনি বলছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ল্যাক অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই একটা আশা আশঙ্কায় তারা ভুগছেন। 1 থেকে 2 দিন, আজ বা কালের মধ্যে তারা হয়তো কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন, কিন্তু এক্সাক্ট ডেট বলা যাচ্ছে না, কারণ ওই একই ইস্যু, ল্যাক অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত। গতকাল বৈঠকের পর সিজেআই এমনই মন্তব্য করছেন, এমনই তার পর্যবেক্ষণ। হোয়াট মোর ক্যান বি ডান, তিনি প্রশ্ন তুলছেন। সরাসরি নয়াদিল্লিতে চলে যাই, আমাদের সহকর্মী মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, সমস্ত কিছুর মধ্যে এই তদন্ত কোর্টে অবশ্যই আমাদের নজর ছিল, সব থেকে বেশি যে পয়েন্টে আমাদের নজর ছিল যে এই কর্মবিরতি উঠবে কি উঠবে না। সিজেআই তিনি মন্তব্য করলেন কাজে ফেরা উচিত। একেবারে দেখো, আজকে সিজিআই তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ তারা যে সমস্ত নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এরপরে জুনিয়র ডাক্তারদের আশ্বস্ত হওয়া উচিত, তবে একই সঙ্গে এবং আশ্বস্ত হওয়া উচিত এবং কাজে ফেরা উচিত, তবে একই সঙ্গে তারা কোনো ডেডলাইন বেঁধে দেননি। একদিকে যেমন জুনিয়র ডাক্তারদের যে আইনজীবীর তরফ থেকে আজকে বলা হয় যে জুনিয়র ডাক্তাররা গতকাল যে বৈঠক হয়েছে তাতে তারা কিছুটা হলেও তারা আশ্বস্ত হয়েছেন। তারা একটি জেনারেল বডি মিটিং তারা করতে চান এবং সেই বৈঠকের পরেই তারা জানিয়ে দেবেন যে তারা কবে কাজে ফিরবেন। তারা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু কোনো ডেডলাইন দেওয়া হয়নি যে তারা কবে এই জেনারেল বডি মিটিং করবেন এবং কবে কাজে ফিরবেন। একই সঙ্গে যখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি এই ডেডলাইনের কথা জানতে চান যে একটা নির্দিষ্ট দিন তাদেরকে জানানো হোক যে কবে এই জেনারেল বডি মিটিং হবে এবং কবে তারা কাজে ফিরতে পারেন। সে প্রসঙ্গে সর্বোচ্চ আদালত এদিন জানিয়েছেন যে তারা আগের দিন অর্থাৎ গত সোমবার তারা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা সেই নির্দেশকে মডিফাই করছেন না নতুন করে। তারা পরিষ্কার যেটা জানিয়ে দিচ্ছেন যে এবার জুনিয়র ডাক্তাররা তারা সিদ্ধান্ত নেবে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে, অর্থাৎ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, এবং আজকে যে সমস্ত নির্দেশ আরো দেওয়া হলো সেগুলোকে মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা কতটা আশ্বস্ত হয়েছেন এবং রাজ্যের তরফ থেকেও যে সমস্ত আশ্বাস তাদের দেওয়া হয়েছে, যে বৈঠক হয়েছে তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা কবে কাজে যোগ দিতে পারবেন। রুমেলা। মৈত্রী, তুমি নজর রাখো, আমি একটু আলোচনায় ফিরি। আমার সঙ্গে এই মুহূর্তে অরিন্দম দাস বিশিষ্ট আইনজীবী রয়েছেন স্টুডিওতে। অরিন্দম বাবু, আমরা এই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি কবে উঠবে সেদিকেই তো নজর রেখেছিলাম। দেখুন, রাজ্য প্রতিশ্রুতি দিয়েছে, গতকাল নবান্নে মাফ করবেন কালীঘাটে যে আলোচনা হয়েছে তা অন্ততপক্ষে সদর্থক, সন্তোষজনক। ইন্দিরা জয়সিং নিজেই বলছেন জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, কিন্তু প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছে তার ইমপ্লিমেন্ট করতে একটু তো সময় লাগবে। জুনিয়র চিকিৎসকরা এক্সাক্ট ডেট দিচ্ছেন না কবে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন। দেখুন, যেটা আমরা শুনলাম সুপ্রিম কোর্টের জুনিয়র আমাদের ডক্টরদের যারা আইনজীবী, ওনারাও বললেন যে আলোচনা সদর্থক হয়েছে, পজিটিভ হয়েছে। আর আজকে সুপ্রিম কোর্টের সামনেও যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রায়োরিটি দিয়ে সেগুলো শুনেছে এবং অর্ডার ইমপ্লিমেন্ট করছে। সুপ্রিম কোর্টে যেটা বলেছে, অবভিয়াসলি দেখুন লাস্ট যে অর্ডার 9 তারিখে যে অর্ডার নিয়ে আমরা বারবার আলোচনা করেছিলাম, তাতে যে ছিল সেটা সুপ্রিম কোর্ট বলে আমি মডিফাই করছি না। ওই যে ডিরেকশনগুলো সেগুলো এখনো আছে, মানে রাজ্যের উপর যে আপনার যে ডিউটিগুলো দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, সেপারেট ওয়াশরুম বলুন বা রেস্ট রুম বলুন, সেগুলো সব কিছুই থাকছে এবং রাজ্যের তরফ থেকে অ্যাসুরেন্স করা হয়েছে যে হ্যাঁ আমরা এগুলো দেখছি।
তো বিষয়টা একটা যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে আমাদেরকে বুঝতে হবে, সুপ্রিম কোর্টও মানছে বা এটা আমরা সবাই জানি যে একদিনের মধ্যে এইভাবে পরিবর্তন করা সম্ভব না। সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে এটাও ব্যাখ্যা দিয়ে বলে দিল যে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করছি, আবার নেক্সট সপ্তাহে আমরা মামলা শুনানি করবো। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা একটা ডিরেকশন দিচ্ছি সেটা ইমপ্লিমেন্ট হবে না। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য, যেহেতু কালকে একটা সদর্থক আলোচনা হয়েছে এবং আজকে আমার যা মানে সুপ্রিম কোর্টের শুনানি দেখে যা বুঝলাম, ডাক্তারবাবুদের তরফ থেকে যা যা দাবি ছিল মোরালে সুপ্রিম কোর্ট সবটাই হ্যাঁ বলেছে। এবং যে যে পয়েন্টগুলোকে বলা হয়েছিল, যেমন একটা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে নারীদের ক্ষেত্রে যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট একদমই বলেছে এটা উচিত নয়। তাহলে এই বিজ্ঞপ্তি সংশোধন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি সংশোধন করতে রাজ্য সরকার মেনেও নিয়েছে করবে। তাহলে এই দিকে দেখুন, একতরফে তো কিছু হয় না, দুতরফকে এগোতে হয়। সেই ক্ষেত্রে একটা সলিউশনের জায়গায় আমার মনে হচ্ছে আমরা আসতে পারছি। কারণ সুপ্রিম কোর্ট আজকে যে দেখুন, আমরা হয়তো লাস্ট দিনের শুনানিতে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে আমরা হতাশগ্রস্ত হয়ে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে দিয়েছে আবার কোনো পানিশমেন্ট হবে না, সেটাও যেরকম রাজ্য বলেছে সুপ্রিম কিন্তু কোর্ট অরিন্দমবাবু একটা বিষয়, এই যে একটা ল্যাক অফ সিকিউরিটি, ল্যাক অফ সেফটি, এই কথাটা বারবার উঠছে, তার পেছনে ইন্দিরা জয়সিং কিন্তু কারণও দর্শিয়েছেন। তিনি বলছেন যে হয়তো অপরাধীরা, হয়তো দুষ্কৃতীরা এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে, সে কারণেই কোথাও গিয়ে জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরার ব্যাপারে আশ্বস্ত হতে পারছেন না। এবং তিনি বলছেন আদালতের কাছে প্রে করছেন যে আমাদের প্রোটেকশন দেওয়া হোক। ইন্দিরা জয়সিং বলছেন, দেখুন ডেফিনেটলি আপনাকে তো বললাম, যেটা আমরা যদি আগের দিনে অর্ডারটা দেখি না, কনফিডেন্স বিল্ডিং মেজারটার কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাক্তাররা যেন কাজে ফিরতে পারে, তারা যেন সেই কনফিডেন্সটা পায়, এই গুরু দায়িত্বটা কিন্তু রাজ্য সরকারের উপর আজকে সুপ্রিম কোর্ট চাপিয়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যেটা রাজ্য সরকার বলেছে যে আমরা ডিএমএসপিদেরকে বলেছি, আইডেন্টিফিকেশন করছি। কালকে আমরা যে মিনিটস দেখলাম তাতে 100 কোটি টাকার ফান্ড অ্যালোকেশন দেখলাম। দেখুন এটা বাস্তব, যেটা আপনি প্রথমেই বললেন, এইগুলো ইমপ্লিমেন্ট করতে কিছুটা সময় লাগবে। বাট আন্দোলন বা জাস্টিস, তার যে মূল দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, এটা তো বিষয় ছিল আমাদের এই বক্তব্যগুলো শোনা হোক এবং এগুলো রিড্রেস করা হোক। সেই রিড্রেসের প্রসিডিওরটা তো স্টার্ট হয়েছে। একদিনে আমি যদি বলি যে এটা সবসময় হবে, এটা কোনোদিনই হতে পারে না। সিকিউরিটি থ্রেট, সিকিউরিটি ল্যাচেসের জন্য যেরকম ধরুন এই রাত জাগর বা যে টেম্পোরারি স্টাফ অ্যালোকেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে প্রতিটা যারা টেম্পোরারি স্টাফ হচ্ছে তাদের মেন্টাল স্ক্রিনিংও করা দরকার, কারণ কি মানসিকতায় সে আসছে। তো বিষয়গুলো একদিনে হবে না। আজকে সুপ্রিম কোর্ট অনেকগুলো অবজারভেশন দিয়েছে, যেটা পজিটিভ অবজারভেশন। আর যেটা আমরা মনে করি যে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো সুপ্রিম কোর্টের অবজারভেশন আইনজীবী হিসেবে, নির্যাতিতার বাবা মায়ের যে সম্মান সেটা সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। এই যে তদন্তের গতি প্রকৃতি, একমাত্র নির্যাতিতের বাবা মাকে কিন্তু সিবিআই আপডেট দেবে এবং তাদের যে 12ই সেপ্টেম্বরের চিঠি, তাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তারা যা যা পয়েন্ট রেজ করেছে সুপ্রিম কোর্ট সেগুলো কনসিডার করতে বলেছে। এই সম্মানটা যদি আগে তারা পেত, তাহলে মানে এত আমাদের মধ্যে যে এই এত সমস্যা কিন্তু তৈরি হতো না। ইনফ্যাক্ট তরুণী চিকিৎসক, নিহত তরুণী চিকিৎসক, তার যে একটা প্রিভেসি, তার নাম উইকিপিডিয়ায় এখনো ঘুরে বেড়াচ্ছে, তার একটা গ্রাফিক্স করা একটা ছবি, সেটা নিয়েও কিন্তু আজ আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হতে। অর্থাৎ সেই প্রিভেসিটাও যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এদিকটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজ নজর দিয়েছে। 100 বার দেখুন, আমরা সকলেই যারা এখানে আজকে বসবাস করছি, যে কোনো স্টেট তার বেসিক দায়িত্ব তো প্রোটেকশন দেয়া। এটা মানে আজকে ধরুন আমি সওয়াল করছি, আপনি সওয়াল করছেন, আলোচনা হচ্ছে, সব ঠিক আছে, বাট আমরা বেসিক যে দায়িত্বটা সেটাকে আমরা বাইপাস করে চলে যেতে পারি না। এক্ষেত্রে বেসিক দায়িত্বটাই সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিচ্ছে। ডাক্তার যে কনফিডেন্স বিল্ড আপ করা, আপনাকে মনে হয় জন্য সুপ্রিম কোর্টের অর্ডার প্রয়োজনটা হবে কেন? আজকে তো এটা বেসিক লাইবিলিটি অফ দ্য স্টেট। আমরা রাজ্যে বসবাস করছি, আমরা যখন একটা ইন্ডিভিজুয়াল স্টেট, সে কোন পলিটিক্যাল পার্টি স্টেট রুল করে ইজ নট এ ইস্যু। স্টেট ইজ এ স্টেট, ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। তার সেই দায়িত্বটা আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেটা খুব পজিটিভ নোটে বলতে পারি। ডাক্তাররা যা যা ডিমান্ড করেছিল, মানে তাদের যে গ্রিভেন্স, দেখুন আমরা কতটা গ্রিভেন্স রিড্রেস করতে পারবো সেটা সময় বলে দেবো। আজকে ডেটে আপনি আমি বসে আলোচনা করে বলতে পারবো না, কিন্তু আমাদের যে বক্তব্য বা ডাক্তার যে বক্তব্য, যার সঙ্গে সাধারণ মানুষ একত্রিত হয়ে যে বক্তব্যটা রেখেছিল সুপ্রিম কোর্টে, আজকে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা শুনেছে এবং সুপ্রিম কোর্টে বলেছে হ্যাঁ এইগুলো ঠিকঠাক দাবি, এগুলো কিন্তু রিড্রেস হওয়া উচিত। এই রিড্রেস করতে কিছুটা নিশ্চয়ই সময় লাগবে, কিন্তু আমরা যেটা বলতে পারি আজকে সুপ্রিম কোর্ট কিন্তু একটা দিশা দেখালো এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ যারা আজকে আন্দোলন করছিলেন তাদের যে বক্তব্যটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে আজকে উত্থাপন হয়েছে। একেবারে আসলে এই দিশাটাই তো শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, সাধারণ মানুষ
আপামর দেশের মানুষ তারা দেখতে চাইছিলেন যে আজ সুপ্রিম কোর্টে কোনো দিশা পাওয়া যায় কিনা। দেখুন, তদন্তর মতো চলবে এবং সেই তদন্ত এক্ষুনি চাইলে এক্ষুনি তার একটা সমাধান সূত্র বের করা বা এক্ষুনি চাইলে এক্ষুনি জাস্টিস, এটা তো সম্ভব নয়। এটা একটা প্রসেস, সেই প্রসেসের উপর আমাদের প্রত্যেককে নির্ভরশীল হতে হবে। কিন্তু যেই জায়গাটা অ্যাড্রেস হওয়া দরকার তা হলো জুনিয়র চিকিৎসকরা, তারা এই যে ল্যাক অফ সিকিউরিটি অ্যান্ড সেফটির কথা বলছেন, সেই জায়গাগুলোয় নজর দেওয়া হচ্ছে কি হচ্ছে না। নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবের হলফনামাও তলব করা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি আজ আদালতের তরফ থেকে বেশ কিছু জিনিসের দিকে নজর দিতে বলা হয়েছে, যেমন রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে বায়োমেট্রিক থাকতে হবে, সিসিটিভি ইনস্টল করতে হবে, নট অনলি ইন আরজি কর। আপনাদেরকে বলে রাখছি, আরজি কর হাসপাতালের এই ঘটনাকে সামনে রেখে শুধুমাত্র আরজি কর হাসপাতালেই কিন্তু নয়, আমাদের শহর, আমাদের জেলার বিভিন্ন হাসপাতালে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই জুনিয়র চিকিৎসকদের, কারণ তারা পেন ডাউন করুন পরবর্তীতে ইন ফিউচার, এটা কেউ চায় না। সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হোক, এটা কেউ চায় না। তাই আজ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, আশা রাখি তা এক দিশা দেখিয়েছে এবং অবশ্যই সবকিছু এক্ষুনি চাইলে এক্ষুনি হয়তো পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ একদিন তো নিশ্চয়ই হবে, সেদিকেই আমাদের নজর থাকবে। কারণ যেই পার্টগুলো ইতিমধ্যেই রেজ করা হয়েছে, ইন্দিরা জয় সিং তিনি বলছেন চিকিৎসকরা কাজে ফিরবেন, সত্যি তো তারা কাজে ফিরতে চান, তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, এটা তো তাদের মোটো নয়, কিন্তু তারা তাদের নিরাপত্তার স্বার্থে, তারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই দাবিগুলো রাখছেন। তার কারণ হয়তো কোনো দুষ্কৃতী খোলা ঘুরে বেড়াচ্ছে, সেই দিকটা অ্যাড্রেস করতে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু আজ আদালতে আলোচনা হয়, সওয়াল জবাব হয়। কারণ শুধুমাত্র সিভিক পুলিশ দিয়ে এমন করা যাবে না, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না, সেখানে পুলিশ মোতায়েন করতে হবে, এমনটা বলা হয়েছে আজ আদালতের তরফ থেকে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে যেই রাত্রির সাথে নিয়ে বিভিন্ন ফেলার কথা বলা হয়েছে। সুতরাং আজ শীর্ষ আদালতের তরফ থেকে যে একটা সঠিক দিশা দেখানো হয়েছে, সেই দিশার হাত ধরে দেখা যাক এই আরজিকর খুন ধর্ষণ তদন্তে